সবাই গেলাম কবে আসছিস? হ্যাঁ কবে আসছিস? আমার আগে স্যার এটো সব আমি যাবো কার বাসে আমি যাবো কার ছাড়বো ছাড়বো। আমি যাবো কার বস নিচে না নিচে তাহলে সবাই গেলাম যদি না দিতে নিচে দরজা খুলে দেন যাবো দিব ছেড়ে দিব। না এখন ছেড়ে এই বক্সের লাইনটা একটু চালাবি না কিন্তু এটা টান ধরে টান দিবে আমার তো শক্তি জানো ওটা আমার শক্তি গেছে অনেক শক্তি। হ্যাঁ এই শক্তির মালিক কে? শিক্ষা বক্সের লাইন বলো না, বক্সের লাইন। শক্তির মালিক সমস্ত শক্তির উৎস কে আল্লাহ। না সমস্ত শক্তির উৎস আল্লাহ। বস বসে বসে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই টান দিবে আমরা তো কথা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য তোমার কাছে পৌঁছেছে? লা ইলাহা ইল্লাল্লাহ এটা পৌঁছেছে তোদের কাছে? আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, মানি না মানিস না। কিন্তু এই বাক্য তোদের কাছে পৌঁছেছে? পৌঁছেছে। হুম? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল্লাযীনা কাফারু কাযযাবু বিআয়াতিনা। কথা বলছি আল্লাহ বলছেন কোন কথা শোনা বল বল বল। আমার নাম সুস্কে কেন রোগী কেন আসছে? হ্যাঁ রোগী কেন আসছে? এটা তো জানি রোগী চিকিৎসার জন্য আসছে। বাইরে মনে তো হ্যাঁ কই দিছে বাইরে বেরোবে? আচ্ছা বস বস না বসো না বস বসে কথা বলবে। না বস বসে কথা বলবে। কোনো বসো না কেন বের হবে? হ্যাঁ সারা দুনিয়া তো পড়ে আছে। ছোটবেলা তো বড় করে দিয়েছি আচ্ছা তোর তো পুরা দুনিয়া পড়ে আছে। কার পুরা দুনিয়া ঘুরে বেড়ানো, রাজত্ব করা। হ্যাঁ না এটা বারো তো তাহলে একটা মানুষের শরীর, এই ছোট্ট একটা শরীরে কেন বন্দী হয়ে থাকবে? এটা তো বন্দিত্ব। এই বন্দিত্ব তুই বুঝিস না। তোকে মূলত ধোকার মধ্যে রাখা হয়েছে। হ্যাঁ কে রাখছে ইবলিস। হ্যাঁ ইবলিস তোকে ধোকার মধ্যে রেখেছে। ইবলিস মানে জানিস? হ্যাঁ ইবলিস মানে কি? ইবলিস মানে কি? বল বল বল। তুই দিবি ইবলিস মানে হচ্ছে তুই দিবি হ্যাঁ দিবি কি দিব? আমি বলবো ইবলিস কি? আমার স্যার আমি যাবো না ছেড়ে দেব। এখন যাবো ইবলিস হচ্ছে এমন কেউ যে নিজের ব্যাপারে হতাশ হয়ে গেছে, যে জান্নাত থেকে হতাশ হয়ে গেছে, আল্লাহর ক্ষমা থেকে হতাশ হয়ে গেছে। না সে মূলত অহংকারী। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন সাইডে যেতে পারবো না ইবলিস পূজা করতে পারি ইবলিসের পূজা করিস। কিন্তু ইবলিস তোকে ধোকার মধ্যে রেখেছে। হ্যাঁ তোর যে শক্তি, আল্লাহ তাআলা তোকে যে শক্তি দান করেছেন, শক্তি দে শক্তি দেয়। হ্যাঁ কিসের মাধ্যমে শক্তি দেয়? হ্যাঁ জাদু কি করিস? উপাসনা কিভাবে করিস? কিভাবে বুঝতে দিয়া কিভাবে দেখা? কিভাবে দেখা? দেখা তাহলে বিশ্বাস করবো না। প্রমাণ দে, আমরা দেখি বুঝি যে তোর কথা সত্য। শুন বল। যাবো না আচ্ছা যাবি না, ঠিক আছে। ইবলিসকে কিভাবে চিন্তা করিস? এসেছে হুম? কিভাবে? তোর জন্য আল্লাহ চেষ্টা করছ ইবলিস তো তোদেরকে ধোকার মধ্যে রেখেছে, এটা বুঝতে পারিস? ইবলিস কোথায় যাবে জানিস? ইবলিস কোথায় যাবে মৃত্যুর পর? আল্লাহ তাআলা কোরআনে বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আচ্ছা যাওয়ার কথা বলি না, আমার কথা শোন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করল ইবলিস ছাড়া সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করল। আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করল এবং অহংকার করল। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে হলো কাফিরদের অন্তর্ভুক্ত। আর কাফিরদের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা হচ্ছে ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু। নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু।
আর ইবলিসের কি কাজ করবে? পাগল বানাবো। পাগল বানানোর জন্য আসছে। হ্যাঁ পাগল বানানোর জন্য। হ্যাঁ এই জুলুমের শাস্তি যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা কি তুই জানিস? তোর সামনে তোর ধ্বংস সামনে আল্লাহর পক্ষ থেকে তোর জুলুমের শাস্তির ব্যাপারে তোর ধারণা আছে? কি বলা আল্লাহর পক্ষ থেকে জুলুমের যে শাস্তির কথা বলা ওই হয়েছে, তোর আল্লাহর মানি না। ইবলিসকে মানিস? হ্যাঁ আচ্ছা, ইবলিস যে তোকে ধোকার মধ্যে রেখেছে এটা কি বুঝতে পারিস? ওর দোকানে ইবলিস তোকে কি দিতে চেয়েছে? তো এটা তো দেয়, কিন্তু মৃত্যুর পরে ইবলিস তোর জন্য কি করবে, কি দিবে? শক্তি দেয়। মৃত্যুর পরে তো শক্তি দিতে পারবে না, মৃত্যুর পরে কি দেবে তোকে? তুই কথা বিশ্বাস করি না। ইবলিস কি তোকে মারতে পারবে? শক্তি দেয় না। আমি ইবলিস কি তোকে মারতে বাঁচাতে কাম পারবে? করার আগে আমি যাবো না। কাজটা কি? পাগল বানানো। পাগল বানানো। হ্যাঁ মারা। ইবলিসের নির্দেশ এটা, হ্যাঁ ইবলিসের নির্দেশ। শিক্ষক আচ্ছা, পাগল বানানো। ইবলিস এবং তার বাহিনীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? তোকে একজন সতর্ককারী হিসেবে জানাচ্ছি। ফাকুকিবু ফিহা হুমাল গাওুন, অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও জুনুদি ইবলিস আজমাউন, আর ইবলিসের সকল সৈন্যবাহিনীকে। ফের দিবি। হ্যাঁ, আমি আর বাইরে যাবো না। আমি কাম করার বাইরে যাবো না। কাজ শেষ করে বের হয়ে যাবে। পাগল বানানো মারবো এরপর বাইরে যাবো। এই ছোট একটা মিশন মারবো। আল্লাহ তোকে অনেক শক্তি দিয়েছেন, এই শক্তির বিপরীতে তো ছোট মিশন। ভাই এই দুনিয়াতে অনেক কাজ, অনেক মিশন। আরো বড় কাম করবো, এটা তো কিছুই না। মানুষের শরীরে ঢুকে নিজেকে কেন বন্দি করে রাখছিস? আরো বড় কাম করবো। এটা যে বন্দিত্ব, এটা কি বুঝতে পারিস? হ্যাঁ। এটা যে বন্দিত্ব, তুই কি সারা দুনিয়াতে ঘুরতে পারিস না? তোর এই ক্ষমতা আছে সারা দুনিয়াতে ঘুরে বেড়ানো, নিজের খায়সাতকে পূর্ণ করা, নিজের ইচ্ছাগুলোকে পূর্ণ করার শক্তি তোর আছে, সুযোগ আছে। কিন্তু একটা মানুষের শরীরে, দুর্বল একটা মানুষের শরীরে কেন নিজেকে বন্দী করেছিস? এটা তো বন্দিত্ব, তুই বুঝতে পারিস না। আমরা তোকে সঠিকটা বোঝানোর চেষ্টা করছি, এটা বন্দিত্ব। অথচ এই বন্দিত্ব থেকে বের হলে তুই রাজত্ব, আমি মারবো এরপর বাইরে যাবো। তুই রাজত্ব পাবি। সেই রাজত্বকে তুই এড়িয়ে চলছিস। তোর শক্তির বিপরীতে ইমানের কারণে আল্লাহ তাকে রাজত্ব দিতে পারে। যেমন যেমন সুলাইমান আলাইহিস সালামের অনুগত ইফরিতকে দেওয়া হয়েছিল। এই তো ভাই বড় শক্তি। সুলাইমান আলাইহিস সালামের যে সঙ্গী ছিল, সাহাবী ছিল ইফরিত, সে ছিল মুসলিম, এ বড় শক্তি। সে ছিল মুসলিম, জাদু করে। মুসলিম ছিল। সে জাদুকর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই গেল। এই যে তোদের রব, সস ওইটা কি? তোদের মালিক, যাদেরকে তোদের রক্ষাকর্তা ভাবিস, ইবলিস। ইবলিস মূলত তোদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। ইবলিসের কাজই হচ্ছে তার অনুসারীদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা এটাই কোরআনে বলছেন, আল্লাহ তাআলা এটাই কোরআনে বলছেন। কিন্তু আল্লাহ তার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون هم فيها خالدون